মহাত্মা গান্ধী নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন বিশ্বনেতার ছবি, তাই না? যিনি কিনা অহিংসা আর সত্যের মতো সাধারণ দুটো অস্ত্র দিয়ে একটা বিশাল সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কখনো কি মনে হয়েছে এই বিশাল ব্যক্তিত্বের শিকড়টা আসলে কোথায় ছিল? মানে তার মহাত্মা হয়ে ওঠার গল্পটা ঠিক কোথা থেকে শুরু? চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। আমরা একদম গোড়া থেকে শুরু করব, ফিরে যাব তার ছেলেবেলায়। দেখব কিভাবে এক অতি সাধারণ লাজুক ছেলে ইতিহাসের পাতায় অমর এক মহাত্মা হয়ে উঠল। তো আমাদের গল্পের প্রথম পর্বটা হল মূল্যবোধের ভিত্তি। গান্ধীর জীবনটা কিন্তু কোনো নাটকীয় ঘটনা দিয়ে শুরু হয়নি, বরং তার মহৎ জীবনের ভিতটা তৈরি হয়েছিল খুবই সাধারণ কিছু মুহূর্তের মধ্যে দিয়ে, তার শৈশবে যেখানে নৈতিকতার এক শক্তপোক্ত ভিত গড়া হচ্ছিল। সালটা ছিল 1869, অক্টোবর মাসের 2 তারিখ। গুজরাটের পোরবন্দরে জন্ম হল মোহনদাস করমচাঁদ গান্ধীর। বাবা করমচাঁদ গান্ধী ছিলেন একজন রাজকর্মচারী, বেশ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু গান্ধীর জীবনে সবচেয়ে বড় প্রভাবটা রেখেছিলেন তার মা পুতুলি দাই। তিনি ছিলেন অসম্ভব ধর্মপ্রাণ একজন মহিলা, আর গান্ধীর নৈতিকতার প্রথম পাঠটা কিন্তু তার মায়ের কাছ থেকেই পাওয়া। ভাবলে অবাক লাগে, মা পুতুলিবাইয়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো ছিল খুবই সহজ সরল, কিন্তু ভীষণ গভীর। যেমন ধরুন, সবসময় সত্যি কথা বলতে হবে, কখনো কারোর ক্ষতি করা যাবে না, আর পরিস্থিতি যাই হোক না কেন নম্র থাকতে হবে। এই যে ছোট ছোট সাধারণ মূল্যবোধ, এগুলোই কিন্তু নিজের অজান্তে তার ভেতরের ভবিষ্যৎ নেতাকে একটু একটু করে তৈরি করছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ছোটবেলায় তার মধ্যে অসাধারণ কিছু হওয়ার কোনো লক্ষণই ছিল না। তিনি ছিলেন মারাত্মক লাজুক, খুবই শান্তশিষ্ট, আর পড়াশোনা তো একদম গড়পড়াতা। তবে হ্যাঁ, একটা জিনিস ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত, সেটা হলো নিয়মের প্রতি তার অগাধ শ্রদ্ধা। নিয়ম ভাঙাটা তার ধাতেই ছিল না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সত্যের প্রথম পরীক্ষা। এতক্ষণ যে নৈতিকতা আর নিয়মানুবর্তিতার কথা বললাম, সেই চরিত্রের দৃঢ়তাটা প্রথমবার এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। কোথায় জানেন? স্কুলের এক সাধারণ দিনে। আর বিশ্বাস করুন, ওই একটাই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শুধু একবার কল্পনা করুন দৃশ্যটা। স্কুলের পরীক্ষার হল, পরীক্ষা চলছে, আর শিক্ষক নিজেই ইশারা করছেন পাশের ছেলেটার খাতা থেকে টুকে নিতে। যে কোনো সাধারণ ছাত্র হয়তো সুযোগটা লুফে নিত, তাই না? এক মুহূর্তের জন্য হয়তো ছোট্ট মোহনদাসও দ্বিধায় পড়েছিলেন, কিন্তু না, তার ভেতরে নৈতিকতার জোরটা ছিল তার থেকে অনেক বেশি। তিনি সরাসরি না করে দেন, কারণ তার কাছে অসৎ উপায় পাওয়া কয়েকটা নম্বরের থেকে সত্যের সম্মানটা ছিল অনেক অনেক বড়। এই একটা ঘটনাই বলা যায় তার গোটা জীবনের সারমর্ম। এখান থেকেই তো শুরু হলো সত্যের প্রতি তার সেই বিখ্যাত অটুট অঙ্গীকারের সফর। কে জানত স্কুলের পরীক্ষার হলের এই ছোট্ট প্রতিরোধী একদিন ভবিষ্যতের বিশাল সত্যাগ্রহ আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গ হয়ে উঠবে? বেশ, তাহলে আমাদের গল্পের তৃতীয় ধাপ হল আত্মশুদ্ধির পথে। শৈশবের নৈতিকতার ভিতটা তো তৈরি হল, কিন্তু কৈশোরে এসে গান্ধীকে একদম নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। আর এই সময়টাতেই শুরু হয় তার নিজেকে খোঁজার পালা, নিজেকে আরও ভালো, আরও শুদ্ধ করে তোলার এক নিরন্তর চেষ্টা। মাত্র ১৩ বছর বয়সে তার বিয়ে হয়ে যায় কস্তুরবার সাথে। তখনকার দিনের প্রথা অনুযায়ী হয়েছিল বিয়েটা, কিন্তু এই বিয়ে তার কাঁধে চাপিয়ে দেয় এক বিশাল নতুন দায়িত্ব। আর এই সম্পর্কটাই কিন্তু পরে তার জীবনের অনেক কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। কৈশোরে তার সবচেয়ে বড় গুণ বা শক্তি যাই বলি না কেন, সেটা ছিল নিজের ভুল থেকে শেখার অদ্ভুত এক ক্ষমতা। তিনি কিন্তু থেমে যেতেন না, সবসময় নিজের কাজের বিশ্লেষণ করতেন, ভাবতেন কোথায় ভুল হলো আর কিভাবে নিজেকে আরও ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলা যায়। এই যে নিজেকে প্রতিনিয়ত শোধরানোর চেষ্টা, এটাই ছিল তার আত্মশুদ্ধির আসল পথ। এবার তাহলে আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এক নেতার জন্ম। তো প্রশ্নটা হলো, এই যে ছোট ছোট মূল্যবোধ, স্কুলের সেই পরীক্ষা আর নিজের ভুল থেকে শেখার চেষ্টা, এই সব কিছু মিলেমিশে কিভাবে তৈরি করল ভবিষ্যতের সেই মহান নেতাকে? চলুন পুরো যাত্রাপথটা একবার এক ঝলকে দেখে নিই। দেখুন, তার যাত্রার পথটা কিন্তু বেশ স্পষ্ট। প্রথমে শৈশবে তৈরি হল মূল্যবোধের মজবুত ভিত্তি, তারপর কৈশোরে এলো সত্যের পরীক্ষা আর নিজেকে শুদ্ধ করার পালা। আর এই দুটো ধাপ মিলেই তাকে ভবিষ্যতের পথে এগিয়ে দিল। এভাবেই সাধারণ মোহনদাস হয়ে উঠলেন মহাত্মা, সত্য আর অহিংসার এক জীবন্ত প্রতীক। গান্ধীর জীবন থেকে আমরা যদি একটা বড় শিক্ষা নিতে পারি, সেটা হলো নেতা হতে গেলে অসাধারণ হয়ে জন্মানোর কোনো দরকার নেই। সাধারণ মূল্যবোধ আর সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস,
এটুকুই যথেষ্ট। আর এই কথাটাই আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে আমাদের চারপাশে যে সাধারণ শিশুদের আমরা প্রতিদিন দেখছি, তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো অসাধারণ নেতা। কে জানে?